এই যে এখন পেঁয়াজের প্রচুর দাম ছিল, পেঁয়াজের ঝাঁজ কিন্তু প্রচুর ছিল, এখন ঝাঁজ বাজারে কমে গেছে, দাম কমে গেছে। তো এটা কমে যাওয়ার কি নতুন পেঁয়াজ উঠছে এই জন্য, না আসলে ভারতের পেঁয়াজ আমাদের দেশে প্রবেশ করছে এই জন্য? ভারতের পেঁয়াজ কিনে তাও বলতে পারবো না, কারণ হলো ইম্পোর্টেড পেঁয়াজ আসার কারণে একটু এই পেঁয়াজের দাম কমে গেছে। সম্মানিত দর্শক, ইম্পোর্টেড পেঁয়াজ না আসলে দাম আমাদের মানে খুব একটা কম পড়তো, সেক্ষেত্রে আপনার কি লাভবান হতেন? সম্মানিত দর্শক, 20 টাকা 220 টাকা ছাড়া কিনছেন, 220 টাকা কেজি, 220 টাকা কেজি ধরে তারা চারা ক্রয় করেন। এখন এই যে বিক্রি করছে তারা 32 টাকা করে, 35 টাকা করে। তাহলে এই যে এত দামে বীজ কিনে এরপরে যে সার প্রয়োগ করা, এটা চাষ করা, এই যে তিনি নিড়ানি দিচ্ছেন তার খরচ আছে, সব মিলিয়ে তাদের কিন্তু কিছু থাকে না, তারা বলছে। বাংলার কৃষকের গল্প। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমরা আজকে আপনাদের পেঁয়াজ, যেটি রান্নায় প্রধান উপকরণ, রান্নার প্রধান উপকরণ হচ্ছে পেঁয়াজ। পেঁয়াজ লাগে বিভিন্ন ইয়েও আছে, যেমন মানুষের ঝগড়া লাগলে আমরা কি বলি, পেঁয়াজ লাগিয়েছি। তো আবার এই কোনো নারী, সে খুব সুখে আছে কিন্তু পেঁয়াজ কাটতে গেলে তার চোখ দিয়ে পানি আসে। তো পেঁয়াজের কিন্তু অনেক নানাবিধ কারণ আছে। এই পেঁয়াজ কিন্তু অত্যন্ত একটি এমন একটি মশলা, যেটি মানুষের যাদের হাই প্রেশার আছে তারা কিন্তু এটা সঠিক খাইতে পারে না, তাদের জন্য কিছুটা কম খেতে হয়। পেঁয়াজ না হলে কোনো তরকারি, মাংস, যেটাই আপনি রান্না করেন পেঁয়াজ ছাড়া হয় না। এই জন্য পেঁয়াজের একটি বাজারে তথা আমাদের এই সমাজে পেঁয়াজের কিন্তু ব্যাপক একটি পেঁয়াজের কিন্তু দারুণ একটি মশলা হিসাবে ব্যাপক পরিচিত। তো যারা এই পেঁয়াজগুলো উৎপাদন করে, যে কৃষকরা এই পেঁয়াজগুলো উৎপাদন করে, তাদের কাছ থেকে আমরা কিছু খবর আপনাদের জানাবো। এই পেঁয়াজগুলো আসে কোথা থেকে, কিভাবে চাষ করে। তো ভাই, আপনার নামটা আমাদের একটু বলেন। আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। মোহাম্মদ আব্দুল সালাম ভাই, আপনি এই যে এখানে দেখতে পাচ্ছি এই যে রসুন চাষ করেছেন, পাশাপাশি আমি দেখতে পাচ্ছি ভাতি পেঁয়াজ এবং এধারে দেখছি কাঠ পেঁয়াজ, তাই তো? ঠিক আছে তো বলা? কাঠ পেঁয়াজ, ভাতি পেঁয়াজ এবং রসুন সম্মিলিতভাবে আপনি চাষ করেছেন। আমরা পাশেও দেখেছি পটল গাছ হচ্ছে, তার মানে একই জমিতে একাধিক ফসল আপনি এখানে চাষ করছেন। তো এই যে চাষ করছেন, আমাদেরকে একটু পেঁয়াজ সম্পর্কে বলেন। এই যে কাঠ পেঁয়াজ, এইটা আপনি মানে কতটা রোপণ করেছেন, কতটা? বেশ রোপণ করেছি 10 কেজি। 10 কেজি আশা করছেন কত কেজি হতে পারে? এর কি অন্য কোনো আপনার আর কোনো আছে, জায়গা ছিল যে সেখানে তুলছেন বা করছেন? হ্যাঁ, আমি তুলছি, ওই পাশে 9 কেজি পুঁতছিলাম, ওইটা তুলে বিক্রি করেছি। কয় কেজি পুঁতছিলেন? 9 কেজি। 9 কেজি। তো ওঠানোর পরে কত কেজি আপনি করেছেন? ওটা 62 কেজি পাইছি। 9 কেজি থেকে 62 কেজি পেয়েছেন। এই যে বীজগুলো 9 কেজি বীজ আপনি কত করে ক্রয় করছিলেন? ওই সময় ক্রয় করছিলাম 220 টাকা করে। 220 টাকা। এখন বিক্রি করছেন কত? 36 টাকা। মাত্র 36 টাকা। তো 220 টাকার বীজ কিনে 36 টাকা দরে আপনি এটা বিক্রি করছেন, এতে কি লাভ হয়? না, লাভ হয় না, ওই গায়ে হয়েছে আর কি, লাভ হয় নাই। তো এই যে পেস্ট আপনি কি মাসে লাগাইছিলেন, এই যে কাঠ পেস্টগুলা? এই কার্তিক মাসে। এখন কি মাস? এখন মাঘ মাস চলে। তো মাঘ মাসের শেষের দিকে, তাই তো? মাঘের প্রায় শেষ প্রান্তে আমরা। তো এই যে এখন এই মাঘ মাসে এখন আপনারা তুলছেন, এটা বিক্রি করছেন, তো এর কি ধরনের সার, তো এটা কিভাবে এমনি তৈরি করছেন, এই যে এর চাষটা কিভাবে করছেন? পটল খেতে দিলে মূলত হলে আমরা প্রথমেই 2-4 কেজি ফসফেট দিই, আর কটা পটাশ দিই, দিয়ে পুঁতি, পটল খেতে হয়ে যায়।
আর আপনার যেগুলো খালি জায়গায় করে ওগুলো কাটায় 2-3 কেজি করে ফসফেট, ইউরিয়া, পটাশ দিয়ে করতে হয়। এই আচ্ছা, তাছাড়া আর কোনো এই যে এখন পেঁয়াজের প্রচুর দাম ছিল, পেঁয়াজের ঝাঁজ কিন্তু প্রচুর ছিল, হ্যাঁ। এখন ঝাঁজ বাজারে কমে গেছে, হ্যাঁ। দাম কমে গেছে। হ্যাঁ, তো এটা কমে যাওয়ার কি নতুন পেঁয়াজ উঠছে এই জন্য, না আসলে ভারতের পেঁয়াজ আমাদের দেশে প্রবেশ করছে এই জন্য? আর ভারতের পেঁয়াজ কিনা তাও বলতে পারবো না, কারণ হলো ইম্পোর্টেড পেঁয়াজ আসার কারণে একটু এই পেঁয়াজের দাম কমে গেছে। সম্মানিত দর্শক, ইম্পোর্টের পেঁয়াজ না আসলে এর দাম আমাদের মনে হয় খুব একটা কমতো না। সেক্ষেত্রে আপনার কি লাভবান হতেন? হ্যাঁ, সম্মানিত দর্শক, আমরা পুরো পেঁয়াজ খাতটা আপনাদের ঘুরে দেখাবো। তো এই কৃষক তিনি বলছেন যে ইম্পোর্ট থেকে পেঁয়াজ আসার কারণে পেঁয়াজের দাম কমে গেছে, এবং তারা বলছেন 220 টাকা, 220 টাকা ছাড়া কিনছেন, 220 টাকা কেজি। 220 টাকা কেজি দরে তারা চারা ক্রয় করেন। এখন এই যে বিক্রি করছে তারা 32 টাকা করে, 35 টাকা করে। তাহলে এই যে এত দামে বীজ কিনে এরপরে যে সার প্রয়োগ করা, এটা চাষ করা, এই যে তিনি নিড়ানি দিচ্ছেন তার খরচ আছে, সব মিলিয়ে তাদের কিন্তু কিছু থাকে না তারা বলছে। তাহলে শুধু জিনিসপত্রের দাম কমান, কৃষকের দাম কমান, কিন্তু কৃষকের অন্য অন্য উপকরণগুলো না কমায় কৃষি পণ্য কমালে কৃষক বাঁচবে কীভাবে? অন্য অন্য উপকরণগুলো, বীজের দাম কমান, সার কমান। মূলত লাভ হলে কালি যদি বিক্রি হয় তাহলে পেঁয়াজে লাভ হতো, কালি তো মোটেই বিক্রি নেই। আবার হ্যাঁ, পেঁয়াজে তো মূলত লাভ হলে কালি তো বিক্রি নেই, কেউ নিচ্ছে না, ভেঙে ফেলে দিতে হচ্ছে, ফ্রি দিতে হচ্ছে। প্রথম দিকে কালি কত টাকা বিক্রি করেছিলেন? না, আমি কালি বিক্রি করে করতে পারেন নাই। কালি বিক্রি করছি 1 চালানে 3 টাকা কেজি। এখন বাজারে কালি নেয় না কেউ, না, কালি নেই। পেঁয়াজের দাম কমে গেছে এই কারণে। তাহলে এতে করে আপনারা পেঁয়াজের আসলে দাম কি- কমে যাওয়ার কারণে সব সবজির দাম কমে গেছে, তো এই জন্য মনে করেন পেঁয়াজের কালির প্রতি ভক্তি না। যেরকম ফুলকপি এবার মনে করেন 4 টাকা 5 টাকা কেজি বিক্রি হয়েছে, আর ওলকপি মোটেই তো নিচ্ছে না। এতে আপনাদের সুবিধাটা কি? একজন কৃষকের চাষিকের ক্ষতি না বাঁচতে এগুলো? গেলে, আর কৃষক বাঁচতে গেলে করণীয়টা কি, আপনাদের দাবিটা কি? কৃষক বাঁচতে গেলে আপনার মনে করেন যে কীটনাশকের দাম, সারের দাম, এগুলো নিয়ন্ত্রণে রাখতে হবে। যে কৃষকের মালের দাম যদি কমে যায় তাহলে এগুলো মালের দাম তো কমানোর কথা, কিন্তু এগুলো মালের দাম তো কমছে না। কীটনাশক কিনতে যান দাম বেশি, আগে যে কীটনাশক কিনতাম 120 টাকা 30 টাকা, এখন কিনতে গেলে তা 20 টাকা 10 টাকা বেশি, তাদের 30 টাকা বেশি। আপনাদের দাবি যে অন্য অন্য কৃষি যে উপকরণগুলো আছে হ্যাঁ, সেগুলোর দাম কমায় যাক। হ্যাঁ, কারণ কৃষি মালের দাম যদি কমে যায় তাহলে ওগুলোর দাম কমে গেলে আমাদের জন্য সুবিধা। তো কৃষি মালের দাম কমছে তার জন্য তো কোনো ক্ষতি নেই, যে অন্য অন্য মালের দামও তো কম আছে, আমরা যেগুলো ব্যবহার করি সেগুলোর দাম তো কম আছে। সম্মানিত দর্শক, কৃষকও চায় যে তার পণ্য কম দামে বিক্রি হোক, তবে শুধু কৃষি পণ্য কম দামে বিক্রি হলে হবে না, কৃষক সম্পর্কিত যেসব অন্য পণ্য আছে, যেমন বীজ কৃষকের প্রধান হাতিয়ার, সেটা যদি না থাকে তাহলে কৃষক তো লাগাতে পারবে না। তো সেই বীজ যদি কম দামে কিনতে পারে তাহলে এটাও কম দামে তাদের বিক্রি করতে পারবে। কৃষক বলছেন কীটনাশকের দাম প্রচুর, কীটনাশকের দাম যদি না কমায় দেয় তাহলে এই কৃষি পণ্য যদি দাম কমে যায় তাহলে কৃষক শেষ হয়ে গেলে উৎপাদন কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে। তখন কি হবে? পণ্যের দাম কিন্তু আরও চড়া হবে। এই যে কৃষক বলছিলেন যে বিদেশ থেকে আমাদের আমদানি করা হয়, এই যে আমদানি করার কারণে কৃষি পণ্যর দাম কমে যাচ্ছে, কিন্তু আমাদের অন্য অন্য পণ্যগুলো যে কৃষকের সেটি কিন্তু দাম কমছে না। এই ব্যাপারে আমাদের কৃষকরা তারা কিন্তু তাদের দাবি তুলে ধরছে যে আমাদের অন্য অন্য যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের দাম কমায় দিতে হবে, তাহলে কৃষক বাঁচবে। এই কৃষক সংগঠিত যে কার্যক্রমগুলো আছে কৃষি সম্পর্কিত, তাদের এগুলো কিন্তু ফুটে উঠবে সমাজে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ উন্নতি লাভ করবে। এই যে দেখেন এখানে কিছু কালি কৃষক তুলে এখানে ফেলে রেখেছে, এখানে দেখেন কৃষি এই যে কালি এগুলো কিন্তু এগুলো তৈরি করতে কৃষকের কি শ্রম যায় নাই, অর্থ যায় নাই, গেছে, কিন্তু সে বিক্রি করতে পারছে না, কারণ তার কোনো মূল্য নাই। তো আমরা এই যে দেখেন
আমরা একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন তুলে বা এতে ফেলে রাখেছে, বলছে যে 3 টাকা কেজি বিক্রি করেছেন, তুলতেই তো একবেলা নষ্ট হয়ে যায়। তাহলে এগুলো প্রথম দিকে তারা 3 টাকা কেজি ধরে এই কালি বিক্রি করছিল, এখন কিন্তু আর কেউ কেনে না, কারণ তারা বলছে যে সবজির দাম একেবারে কমে গেছে, যার ফলে এগুলো তারা আর কেউ কিনছে না। যার ফলে তারা, আপনারা একটু ফলো করলে দেখতে পাবেন যে এইভাবে তারা তুলে তারা তাদের এতে ফেলে রাখছে। তারা এভাবে প্রচুর পরিমাণে আপনারা দেখেন পেঁয়াজ লাগাইছে, কিন্তু তারা ফেলে রেখেছে, এ থেকে তারা কোনো মুনাফা পাচ্ছে না। তাহলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু আগামী বছর কোনো কৃষক আর পেঁয়াজ লাগাবে না। আর যখন না লাগাবে, আপনার আমার চাহিদা তো আরও বাড়বে, বাট কমবে না, কারণ জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, জনসংখ্যা তো কমছে না। তাহলে কৃষক যখন না লাগাবে তখন কিন্তু কি হবে, এগুলো থেকে কিন্তু তারা এবং আমরা কিন্তু পাবো না। এদিন বিশাল এলাকা জুড়ে এখানে পেঁয়াজের আবাদ হয়েছে, বিশাল আকারে। এখানে শুধু পেঁয়াজের সাথে দেখেন রসুন আবাদ হয়েছে, ভাতি পেঁয়াজ, ওই কাঠ পেঁয়াজ তুলে নেবে, ভাতি পেঁয়াজ হবে। কিন্তু তা থেকেও তারা এক জায়গায় একাধিক ফসল কিন্তু তারা লাগাচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু তাদের বেনিফিট কিন্তু তারা পাচ্ছে না। আমরা একটু এইদিকে দেখাই, এইদিকে একটু আসি, এই দিকটা একটু আসি। এইদিকে দেখেন কি পরিমাণ পেঁয়াজের কালি আমরা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা এতে প্রচুর পরিমাণে পেঁয়াজের কালি আছে। কিন্তু দেখা যাচ্ছে যে পেঁয়াজের কালি তারা বিক্রি করতে পারছে না। কৃষক বলছিল যে কীটনাশকের দাম প্রচুর, এখানে যদি আরও একটু সার মারতে পারতো আরও কিন্তু ভালো মানের পেঁয়াজ কিন্তু আরও বড় হতো, কিন্তু সারের দাম প্রচুর, আম বড় হয়ে গেছে, হাত ছোট হয়ে গেছে। যার ফলে এখন যদি এর পিছিয়ে আরও 1000 টাকা খরচ করে তাহলে এগুলো বড় হবে, কিন্তু সেইটা তো দাম সে ফিরে পাবে না, লসের দিকে যাবে। যার ফলে কৃষক কিন্তু তার মনোবল হারাচ্ছে। এভাবে যদি হারাতে থাকে তাহলে কি এক সময় গিয়ে দেখা যাবে বাংলাদেশে এই যে একটা পেঁয়াজকে আমরা সবজি বলতে পারি, পেঁয়াজকে আমরা মশলা বলতে পারি, এটা প্রয়োজনীয় একটি মশলা, যেটা না হলে চলেই না, সেটা কিন্তু আর এক সময় খুঁজে পাওয়া যাবে না কৃষকদের। তাই আমাদের উচিত হবে অনতি বিলম্বে একটা ভালো পদক্ষেপ নিয়ে, একটা পরিকল্পনা করে একটা ভালো পদক্ষেপ নিয়ে, যাতে কৃষি উপকরণগুলো কমায়, বীজের দাম কমায়, সারের দাম কমায়, কীটনাশকের দাম কমায়, অন্যান্য যে চাষ খরচ আছে সেগুলো কমানো যায়, তার একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করে কৃষকদেরকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এই জনশক্তি কিন্তু একটি জনশক্তিতে রূপান্তরিত হবে। এই জনগণের এই কৃষককে ব্যবহার করে জনশক্তিতে রূপান্তরিত হবে, তাহলে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। সম্মানিত দর্শক, কাজের সফল এবং এর সম্ভাবনা নিয়ে বাংলার কৃষকের গল্প ইউটিউব চ্যানেলে আমরা সবসময় বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরি, কৃষকদের সুবিধা, এর সম্ভাবনা নিয়ে আমরা কথা বলি। আমাদের চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন এবং আমাদের মহামূল্যবান মন্তব্যগুলো আপনারা লিখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করব। এই পেঁয়াজ বাগান থেকে আমি মোহাম্মদ ফরিদউদ্দিন, আমার সাথে ক্যামেরায় আছে বাবলুর রহমান গাজী। ধন্যবাদ সকলকে।